হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালোই আছি। তোমাদের ভালোবাসায় সাপোর্টে সত্যিই ভালো আছি। তোমরা যদি এতটা না ভালোবাসতে তাহলে এত ভালো থাকতে পারতাম না। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে হাতে দেখতে পাচ্ছ কি আছে, এটা হচ্ছে টাকা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল আর হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। ফাইনালি আমার পেমেন্ট এসে গেছে। সব টাকা আমি এখন মানে তুলিনি, কারণ বুঝতেই পারছো অত টাকা এখন তো লাগে না, কারণ হচ্ছে এখন সব অনলাইন হয়ে গেছে। তো তার জন্য তোমাদের শুধু খবরটা দেওয়ার জন্য অল্প কিছু টাকা আমি তুলেছি। আর তার মধ্যে এখান থেকে জমা দিতে গেলে খুব সমস্যা, কারণ আমি তো বাইরে থাকি। তো ব্যাঙ্কিংটা এখানে না, আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যাঙ্কিং। তো ওই জন্য অল্প কিছু টাকা তুলেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কিভাবে কি এত দূর আসলাম, কি করে কি করলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এতদিন তো তোমাদের সঙ্গে কিছু বলিনি, তো ভাবলাম এই যে একটা ভালো দিন আসলো, আর এর ফলে তোমরা অনেকে যারা ইউটিউবে ভিডিও করছো তারা অনেক জানতে পারবে, সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখান থেকে অনেক দিন আগে আমি চ্যানেলটা খুলেছিলাম। তো এমনিই খুলেছিলাম, জানতাম না। যা হোক করে একটা চ্যানেল খুললাম, তখন কিভাবে ভিডিও দেব, ভিডিও কি করে করব সেসব কিচ্ছু জানি না। তোমরা এই ভুলটা করো না। যখনই তোমরা ভাববে যে ভিডিও করবে, যারা নতুন এখনও ভাবছো চ্যানেল খুলবো, তোমরা আগে প্লিজ কিছু ইউটিউবে এখন টেকনিক্যাল চ্যানেল আছে, সেগুলো দেখে তোমরা জেনে শুনে তারপরে চ্যানেলটা খুলবে। আমি হঠাৎ করে চ্যানেলটা খুলে নিলাম। তো যাই হোক, 2 দিন 3 দিন, একদিন মানে মাসে একটা, 2 মাসে একটা এরকম ভিডিও আপলোড করতাম। কখনো কখনো 1 মাস চলে গেলেও ভিডিও আপলোড করতাম না। তো প্রথমে যাই হোক চ্যানেলটা খুললাম। খোলার প্রায় 1-1.5 মাস পরে, মানে সেপ্টেম্বরে খুলেছিলাম, সেপ্টেম্বরে না, যাই হোক আমার অত খেয়াল নেই। খোলার পরে 1 মাস মানে 1-1.5 মাস পরে ছোট্ট একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপরেও কি ভিডিও আপলোড করার পরে মানে আমি কিভাবে কথা বলবো, সত্যি আগের ভিডিও তোমরা যদি একদম আমার ফার্স্ট ভিডিও দেখো, তখনকার কথা বলা আর এখনকার কথা বলা অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তখন এরকম ক্যামেরার সামনে এসে সত্যি কথা বলতে পারতাম না। অনেকে আমাকে হেল্প করেছে, মানে অনেক ফেসবুকের অনেক বন্ধুরা আছে, তারা সত্যি আমাকে হেল্প করেছে যে তুমি এইভাবে কথা বলো, তো কথা বললে তোমার ভালো লাগবে। জানি না আমার ভয়েসটা কেমন, তো যাই হোক সেইভাবে আমি কথা বলতাম, বলতে বলতে তারপরে অনেকটা চেঞ্জ হলো। তো যাই হোক ভিডিও আপলোড করতে মানে বড় ভিডিও আপলোড করলাম, এটাই হচ্ছে সবথেকে আমার ভুল। তো তোমরা সবাই যারা ইউটিউবে ভিডিও করবো ভাবছো, যেখানেই করো না কেন, তোমরা বড় ভিডিও দেওয়ার সাথে সাথে শর্ট ভিডিও আপলোড করবে। আমি প্রথমে একটাও শর্ট ভিডিও আপলোড করিনি, হয়তো 1-2 করেছি, মানে সেইভাবে রেগুলারিটি আমি মেনটেন করতাম না। তো যাই হোক বড় ভিডিও দেখলাম, মাঝে সাবস্ক্রাইবার বাড়লো, ফেসবুকে অনেক ফ্রেন্ড নিজস্ব মানে নিজের কাছের বন্ধুদের বললাম যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এটাই হচ্ছে সবথেকে ভুল, কোনো কাছের বন্ধুকে সাবস্ক্রাইব করার জন্য বলবে না, তুমি ভিডিও আপলোড করে যাও, অটোমেটিক সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো তারা কেমনভাবে মানে কথা শুনে মনে হয় যে বাপরে বাপ, কী আমরা ভুল করে ফেলেছি, একটু বলেছি যে সাবস্ক্রাইব করো। তো যে নিজের বন্ধুরা, মানে খুব কাছের বন্ধুরা, তো এইভাবে কাছের বন্ধুদের চেনা যায়, এটা আমি চিনে গেছিলাম। তো যাই হোক তারপরে দেখলাম বেকার এরকমভাবে কিছু হবে না, নিজের কাজ নিজে করে যাও। তো তারপরে আমি কি করলাম, প্রায় 1 বছর কেটে গেল, না আমার ভিডিও ভালোভাবে ভাইরাল হলো, না সাবস্ক্রাইবার বাড়তে থাকলো। তো যাই হোক তখন আমি অন্যদের ভিডিও একটু দেখলাম, দেখতে দেখলাম সবাই বেশিরভাগ মানে বড় ভিডিওর থেকে না শর্ট ভিডিও আপলোড করছে। তো আমিও সেটাই শুরু করলাম। তো যাই হোক শর্ট ভিডিও বানালাম, বড় ভিডিও বানাই। তো যাই হোক ওই শর্ট ভিডিও ছাড়তে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে কমিউনিটি গাইডলাইন না, কমিউনিটি যেখানে ফটো পোস্ট করা হয় সেইটা আমি পেলাম। এখন যেরকম 0 সাবস্ক্রাইবারে পাওয়া যায়, তখন সেটা পাওয়া যেত না। যাই হোক 500 সাবস্ক্রাইবার আমি পেলাম, খুব মজা হলো। 500 সাবস্ক্রাইবার হয়েছে, 500 সাবস্ক্রাইবার মানে তো কিছুই নয়। তো ঠিক আছে, আরও এগিয়ে যেতে হবে। আর আমার বর শুধু বলতো কি বলো তো, কিছুই হবে না। আমি এই জেদে আজকে এতটা আসতে পেরেছি। সত্যি জেদ না থাকলে না কোনো কিছু হয় না। তো আমার বর শুধু বলতে কিছু হবে না, এখন সবাই ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তোমার কিচ্ছু হবে না, কে তোমাকে চেনে। তো আমি বলছি না, আমি করেই দেখাবো, হয়তো আমার একটু বেশি সময় লাগবে, ঠিক আছে আমি করে দেখাবো। তো সত্যি আমি করে দেখাতে পেরেছি, এটা আমার কাছে এসেছে। তো যাই হোক
500 সাবস্ক্রাইবার হওয়ার পরে তারপরে এরকম রিলস ছাড়লাম, ভিডিও করতে 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 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আমি তখন জানতাম না, আমি সত্যি এখন যেরকম 50 সাবস্ক্রাইবার লাইভ করা যায়, তখন 50 সাবস্ক্রাইবার লাইভ করা যেত না। তো আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি লাইভ করা শুরু করলাম। তাও আমি লাইভ করব কি ভাববো, মানে প্রথম থেকে ভেবেছিলাম যে 1000 সাবস্ক্রাইবার হলে তারপরে আমি লাইভ করব। এবার আমি ইউটিউবে দেখলাম যে লাইভ করলে কি হবে, কি লাভ হবে। তো তোমরা যদি চাও, তোমাদের জন্য আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমার চ্যানেলটা গ্রো করবে, অবশ্যই নিয়ে আসবো। তো যাই হোক, 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে তখন আমার 600 কি 700 ওয়াচ টাইম হয়েছে। তো যাই হোক, হলো 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর আমি রেগুলার 1টা কি 2টো করে লাইভ করতাম অনেকক্ষণ ধরে। মানে সবাই আসতে বলতো, তো আমি লাইভে তখন আসতাম না, কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমি লাইভ করা শুরু করলাম। সেখান থেকেই আমার মানে চ্যানেলের উপরে ওঠাটা শুরু হলো। সত্যি কথা বলতে, যখন লাইভ করা শুরু করলাম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়লো, তারপরে ওয়াচ টাইম বাড়লো। তারপরে যখন আমার সবথেকে একটা মানে এত চ্যানেলের আমার সবথেকে একটা সময় খারাপ গেছে সত্যি কথা বলতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতদিন কোনো দিন শেয়ার করিনি। তো কিছুদিন পরে মানে প্রায় তখন আমার 3900 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। সেই কমপ্লিট হওয়ার পরে আমার হঠাৎ করে একদিন দেখি আমার ফোনে মেল আসলো, আর দেখলো কোনো টেকনিক্যাল কোনো কমিউনিটি মানে কী সব কারণ আমার অতটা খেয়াল নেই, মেলটার কথা মনে নেই। চ্যানেলটা পুরো আউট হয়ে গেল, পুরো কিচ্ছু নেই। মানে সে কি ওরকম কষ্ট, সত্যি আমার খুবই কষ্ট হয়েছিল। তো যাই হোক, তখন আমি একটা অন্য কাজে আমি মানে দেশে গেছিলাম, ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম। তো সেখানে দেখি চ্যানেলটা বন্ধ হয়ে গেল। তো সেখানে আমি একটা কোনো কাজের জন্যে কোনো মানে দরকারি কাজে গেছিলাম। তো তখন তো ওই নিয়ে ভাবলে হবে না, সেই কাজটা আমার কমপ্লিট করতে হবে, তারপরে বাইরে বেরিয়ে তারপরে সব কিছু ভাবতে হবে। তারপরে আমার দিদির মেয়ে বলল, তুই ইউটিউবে দেখবি অনেক কিছু না কিছু তো পাওয়া যাবে। তারপর আমি বাড়ি এসে ধীরে সুস্থে, কষ্ট তো হচ্ছে, ধীরে সুস্থে তারপর ভাবলাম যা গেছে এরকম ভাবতে শুরু করলাম। তারপরে ইউটিউবে দেখলাম, আমি তারপরে ভাবলাম ছেড়ে দিলে তো হবে না, দেখি জিনিসটা। তারপরে ইউটিউবে সার্চ করে করতে করতে দেখলাম যে না, চ্যানেলটা ফিরে আসা যায়। তো ওরকমভাবে আমি ভিডিও দেখে সেইভাবে সেই কাজটা করলাম। তারপরে একটা ইনস্টাগ্রামে একটা দাদাভাইকে, তার বাড়ি রাজস্থান, তো তার সঙ্গে আমি যোগাযোগ করলাম, মানে ইনস্টাগ্রামেই যোগাযোগ করলাম। সে দাদাভাইটা সত্যি খুব ভালো, তার ভিডিও দেখে আমি সেই সব কাজটা করলাম। ওই দাদাভাইটা বলল, তুমি এটা করো, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে চ্যানেলটা রিটার্ন করে যাবে, কারণ এরকম অনেকেরই হয়েছে, বলছে আমারও ওরকম হয়েছিল। তো ঠিক আছে, 24 ঘন্টা গেল, 72 ঘন্টা গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আর আসে না। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আর ইউটিউবে ভিডিও বানাবোই না। তো তারপরে আমার দিদি বলল যে না, কি করবি, আর একটা চ্যানেল খুলে চেষ্টা কর। তো যাই হোক, কষ্ট হচ্ছে, ওই যে এতটা ওয়াচ টাইম, আর 100 ওয়াচ টাইম হলে আমার মানে ওয়াচ টাইম কমপ্লিট হবে, এতদিন ধরে কষ্ট করে, বুঝতেই পারছো। তো যাই হোক, আরেকটা চ্যানেল খুললাম, একটা ভিডিও দিলাম, কিন্তু ভালো লাগছিল না। কি করব, মনটা তো এই চ্যানেলটার ওপরেই পড়ে আছে। তো যাই হোক, একদিন হঠাৎ সকালবেলা চ্যানেলটা দেখি, মানে একটা হঠাৎ ফোনে মেল আসার পরে দেখি না, চ্যানেলটা রিটার্ন করেছে। তো তখন খুব আনন্দ হলো। তারপরে যাই হোক, 4000 কিছুদিন পরে 4000 কমপ্লিট হয়ে গেলো। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আবার আমেদাবাদে চলে আসলাম, এসে ওয়াচ টাইমটা কমপ্লিট করলাম করে তারপরে দেখলাম মনিটাইজেশনের অপশান আসছে না। তারপরে ইউটিউবে দেখলাম, কারণ এখন তো জানোই, এখন কোনো কিছু অসুবিধা হলে ইউটিউবে দেখলেই সব কিছু পাওয়া যায়। আমি সেইভাবেই আমার চ্যানেলটা মানে সব কিছু কাজ আমি ওইভাবেই করি। তারপরে হচ্ছে করলাম, চ্যানেলটা 2 স্টেপ ভেরিফিকেশান করলাম, করার পরে চ্যানেলটা মানে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলাম, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে গেল। তারপরে কি হলো, একদিন রাত্রেবেলা সানডেই হবে, রাত 9টার সময় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি আমার মনিটাইজ হয়ে গেছিলো, 24 ঘন্টাও লাগেনি। পরের দিন দেখি দুপুর 3টের সময় মেল আসলো যে না, আপনার চ্যানেল মানে মনিটাইজ হওয়ার যে মেলটা সেটা এসে গেছে। তো যাই হোক, খুব আনন্দ হলো। তারপরে সব চ্যানেলে মানে সব ভিডিওতে আমি অ্যাড যোগ করলাম, মানে যেগুলো সব করতে হয় সেগুলো সব করলাম। করার পরে $3 হলো, খুব বেশি একটা ডলার যোগ হলো না। তারপরে একদিন আমি আবার ওয়েস্ট বেঙ্গলে গেলাম একটা রিলেটিভের বিয়েতে, তো তখন আমার $10
কমপ্লিট মানে $10 মনে হয় কমপ্লিট হয়ে গেছিলো। $10 কমপ্লিট না হলে তো আমার গুগল অ্যাডসেন্স পিন নাম্বারটা আসে না। তো যাই হোক, ওখান থেকে আমার ইউটিউব থেকে মেল আসলো যে কী বলে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। আমার ডকুমেন্টস সবকটাই ঠিক ছিল, কারণ আমি প্যান কার্ড দিয়ে সব কিছু করেছি। তো প্যান কার্ড দিয়ে আমি যাই যথারীতি মানে অ্যাড্রেস ভেরিফিকেশান করলাম। তো যাই হোক, অ্যাড্রেস ভেরিফিকেশান করার পরে যেদিন অ্যাড্রেস ভেরিফাই করলাম সোমবার, তো ভাবলাম আর একটা কথা তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি, যে যখনই অ্যাডসেন্স খুলবে তখন অ্যাড্রেসের মধ্যে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবে। এই ভুলটা যেন করো না। আমি এই ভুলটা করিনি, অনেকেই এই ভুলটা করে, আমি দেখেছি। তার মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে আবার ফিরে চলে যায়। তো ওই জন্য ফোন নাম্বারটা অ্যাড্রেসের মধ্যে দেবে, আলাদা করে তো দিতেই হবে, আবার অ্যাড্রেসের মধ্যে মানে দিয়ে দেবে। আমি এটা এই সম্পর্কে কী বলো তো, আমি অনেক ভিডিও দেখে দেখে তারপরে আমি কাজটা করেছি। তো যাই হোক, সোমবারে আমি সোম কি রবিবার যাই হোক হবে, আমি অ্যাড্রেস ভেরিফাই করলাম। করার পরে আমি ভাবলাম যে কবে আসবে কি আসবে, আমি মানে ওখানে আছি যখন, ওয়েস্ট বেঙ্গলে আছি, আবার ওখানকার অ্যাড্রেস দেওয়া। তো আমি যখন ওখানে আছি, তো তাহলে আমি একবার পোস্ট অফিস থেকে ঘুরে আসি। এক সপ্তাহ পরে গেলাম সোমবারে আমি গেছিলাম পোস্ট অফিসে, যে এরকম কোনো কিছু এসেছে কিনা, যদি আসে তাহলে আমি ফোন নাম্বার দিয়ে যাই, যদি না থাকে আমাকে ফোন করবে। তো যাই হোক, যথারীতি 11টা কি 12টা এরকম হবে আমি গেছি, পোস্ট অফিসটা খুলেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এরকম কোনো কাগজ এসেছে? তো বললো দাঁড়াও দেখি, কিছু এসেছে হয়তো, আজকেই হয়তো এসেছে। তো যাই হোক, মানে দেখে বললো যে এই একটু আগে মানে আজকেই এসেছে, তোমাকে ফোন করতেই যাব, তার আগেই তুমি চলে এসেছো। সত্যি সেদিন আমার খুব আনন্দ হয়েছিল। তো যাই হোক, আমি গুগল অ্যাডসেন্সটা নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে তারপরে পিন নাম্বারটা ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে যাই হোক, ওরকমভাবে ভিডিও করতে করতে আবার বাড়ি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবার আহমেদাবাদে আসলাম। আহমেদাবাদ আসার পরে আবার 15 দিনের মধ্যে, মানে 10-12 দিনের মধ্যে আবার বাড়িতে গেলাম। আমার মায়ের শরীর খারাপ, নার্সিংহোমে অ্যাডমিট ছিল। তো সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে গেলে আমার ভিডিও একদমই বানানো হয় না, না লাইভে আসা হয়, আর এতটাই নেটওয়ার্কের প্রবলেম। আর সত্যি কথা বলতে, আর বুঝতেই পারো অনেক দিন পরে বাড়ি গেলে সেইভাবে মানে ব্যস্ত হয়ে পড়ি, এই কাজ ওই কাজ লেগেই থাকে। ওই জন্য ভিডিও হয়তো কিছু বানাই, ওখানে বানিয়ে রেখে দিই, আবার এখানে এসে আপলোড করি। তো যাই হোক, ওখানে প্রায় 1.5-2 মাস 3 মাস ওখানেই গেল, বুঝতেই পারছো মায়ের শরীর খারাপ মানে। তো যাই হোক, ওই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ভিডিও আর সেইভাবে আপলোড করা হতো না। যাই হোক, একটু রিলস বানাতাম, ওই একদিন হয়তো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিটের জন্য হয়তো একটু লাইভে আসতাম। যাই হোক, ওরকমভাবে চললো। তারপরে আবার বাড়ি আসলাম, ওখান থেকে বাড়ি এসে এরকম চলতে থাকলো। তো যথারীতি এরকম বাড়ি আসার পর থেকে আস্তে আস্তে আমার গুগল অ্যাডসেন্সে $100 প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে আসলো। তারপরে যাই হোক, $100 আমার বেশি হয়ে গেছিলো। তো $100 হওয়ার পরে আমি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। আমি গুগল অ্যাডসেন্সটা ক্রোম ব্রাউজারে খুলে দেখতাম, তো ওখানে একটা নোটিফিকেশান এসেছিলো যে ট্যাক্স ফর্ম ফিল আপ করার জন্য। সেটা আমি যথারীতি ট্যাক্স ফর্ম ফিল আপ করেছিলাম। ফিল আপ করার পরে সব কিছু আমার ঠিকঠাক ছিল। আর তার মধ্যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা করে খুলেছিলাম। আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল, সেটা সত্যিই খুব খারাপ জিনিস। সেটা সম্পর্কে আলাদা করে আমি ভিডিও দেব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও কিছু কথা আছে। যাই হোক, আমি অন্য যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলাম, সত্যি সেটা প্রাইভেট ব্যাঙ্কে আমি খুলেছিলাম। সরকারি ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেখানে কথাবার্তা, আর আমি সত্যি করে এখান থেকে ওখানে যেতে পারবো না, যদি কোনো কারণে যেতে হয় ফার্স্ট পয়সাটা তোলার জন্যে। তো ওই জন্যে শেষ পর্যন্ত আমি প্রাইভেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললাম। তারপরে আমার যাই হোক $100 কমপ্লিট, $100 বেশি হয়ে গেছে, কিন্তু কত টাকা সেটা তো আমি বলতে পারবো না। তো $100 না হলে ইউটিউব বলো ফেসবুকে তবু $25 হলে মনে হয় পয়সা তোলা যায়, কিন্তু ইউটিউবে $100 না হলে পয়সা আসে না। তো যথারীতি আমার $100 হলো। তারপরে 21 তারিখে আমার ইউটিউব থেকে মেল আসলো। তারপরে পরের দিনই আমার হচ্ছে ব্যাঙ্ক থেকে মেল আসলো। মেল আসার পরে মানে তারপর 2-3 দিনের মধ্যে আমার পয়সাটা চলে এসেছিলো অ্যাকাউন্টে। আর আমার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই এই সম্পর্কে ভিডিও আপলোড করব। তো যাই হোক, ফাইনালি আমার অ্যাকাউন্টে পয়সা চলে আসলো। আমি খুবই খুশি। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেল, তো ওই জন্য সব কথা এখানে শেয়ার করলাম না, যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করলে সুবিধা হবে, ভালো হবে, সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো।
তো চলো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু জানার থাকে, যারা নতুন ভিডিও বানাচ্ছো ইউটিউবে, যদি তোমরা কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো। কারণ অনেকে আমাকে ইনস্টাগ্রামে হচ্ছে ফলো করে, মানে জিজ্ঞাসা করে, আমি তাদের যতটা জানি ততটা আমি শেয়ার করি, তাদের সঙ্গে চেষ্টা করি বলার জন্যে। তো যাই হোক চলো, এই যে টাকা পেয়ে গেলাম, অবশ্যই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এইভাবে পাশে থেকো। তো চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম।